অবশেষে রাজ্যের মহিলাদের জন্য বিরাট বিরাট খুশির খবর। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এবার নতুন বছরের শুরু থেকেই বাড়তে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, জানুয়ারি 2026 থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে রাজ্যের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 2500 টাকা করে ঢুকতে চলেছে। সবারই ব্যাংক অ্যাকাউন্টে কি 2500 টাকা করে ঢুকবে? যারা 1000 টাকা করে পান তাদের কি ব্যাংকে কম টাকা ঢুকবে? আর যারা 1200 টাকা পান তাদের ব্যাংকে কি অতিরিক্ত টাকা ঢুকবে? এ নিয়ে কি সম্পূর্ণ নতুন আপডেট উঠে এসেছে। কত টাকা বাড়বে, এই টাকা কবে থেকে বাড়বে, কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে, সমস্ত আপডেট জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো সরাসরি অন স্ক্রিন দেখুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির নতুন গুঞ্জন শোনা যাচ্ছে। তৃণমূল নেত্রী সায়নী ঘোষ এক সাম্প্রতিক মন্তব্যের পর জল্পনা শুরু হয়েছে যে এই প্রকল্পের ভাতা বেড়ে 2000 থেকে 2500 টাকা পর্যন্ত হতে পারে। ভোটের আগে এই সম্ভাবনা নিয়ে আলোচনা তুঙ্গে। বর্তমানে পশ্চিম বাংলায় চালু আছে বিভিন্ন প্রকল্প ও ভাতা, যার দ্বারা উপকৃত হচ্ছে লক্ষ লক্ষ মানুষ। আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের থেকে শুরু করে মধ্যবিত্ত সমাজের সকলের জন্য বিভিন্ন ভাতা ও প্রকল্প চালু করেছে মমতা সরকার। এর দ্বারা কখনো প্রতি মাসে মেলে আর্থিক সুবিধা, তো কখনো মেলে এককালীন টাকা। এ রাজ্যে চালু থাকা বিভিন্ন ভাতার তালিকায় আছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভান্ডার, যুবশ্রী, কন্যাশ্রী থেকে শুরু করে মানবিক প্রকল্প। এই সকল প্রকল্প বা ভাতা দ্বারা মাসে মাসে মেলে 1000 থেকে 1500 টাকা, যা সরাসরি মেলে ব্যাংক অ্যাকাউন্টে। এই সকল ভাতার মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় লক্ষ্মীর ভান্ডার। সাধারণ জাতির মহিলারা পান 1000 টাকা, তপশিলি জাতির মহিলারা পান 1200 টাকা। দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা হয়তো দ্বিগুণ হবে। সাধারণ জাতির মহিলারা পাবেন 1500 টাকা, তপশিলি জাতির মহিলারা পাবেন 1800 টাকা। তবে এবার আরো বড় ইঙ্গিত মিলল, শোনা যাচ্ছে প্রায় 2.5 গুণ বেড়ে যাচ্ছে ভাতা। সদ্য এমনই জানিয়েছেন খোদ তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। তৃণমূল নেত্রী সায়নী ঘোষ জানিয়েছেন, শুরুতে এই প্রকল্পে 500 করে দেওয়া হলেও টাকার পরিমাণ বর্তমানে বেশ বাড়ানো হয়েছে। পরবর্তীকালে এই টাকা 2000 থেকে 2500 টাকা হবে বলে মনে করা হচ্ছে। এ রাজ্যে চালু থাকা বিভিন্ন ভাতা বা প্রকল্পের মধ্যে বেশি জনপ্রিয় লক্ষ্মীর ভান্ডার। তবে আপাতত মেলেনি কোনো নিশ্চিত খবর। শোনা যাচ্ছে এক ধাক্কায় প্রায় দ্বিগুণ হতে পারে ভাতা। ভোটের আগেই ভাতা বৃদ্ধির গুঞ্জন চলছে সর্বত্র। তবে তা যে নিশ্চিত তা তৃণমূল নেত্রী সায়নী ঘোষের কথায় স্পষ্ট। তাছাড়াও গত কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রশাসনিক সভা থেকে একটি ইঙ্গিত দিয়েছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেরা যে টাকা পাচ্ছেন এই টাকা ভবিষ্যতে আরো বাড়তে পারে, এমনই কিন্তু একটা ইঙ্গিত দিয়েছে। যদিও এ নিয়ে আমরা একটা ভিডিওতে আপডেট জানিয়েছি। তো আজকের এই ভিডিওতে এটাই আপডেট জানানোর ছিল। তবে এটা নিশ্চিত ধরে নেওয়া যাচ্ছে যে ভোটের আগে অর্থাৎ নির্বাচনের আগে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়তেই চলেছে। সে 1000 টাকা 1200 টাকার পরিবর্তে 1500 টাকা 2000 টাকা হতে পারে, এমনকি 2000 টাকা 2500 টাকা বা 2400 টাকা হতে পারে। তবে এখনো নিশ্চিত হয়নি কত টাকা বাড়বে। তবে এটা বলা যাচ্ছে যে টাকার পরিমাণ বাড়তে চলেছে, এমনই ইঙ্গিত চারিদিকে ছড়িয়ে পড়েছে। তো এই আপডেটটি জানানোর ছিল। আপডেট যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন।